একটা জিনিস কি দেখলাম বলো তো, পারি না বলতে কিছু হয় না। কালকে আমি ট্রাই করেছিলাম, কালকে হয়নি তো কি হয়েছে, আজকে কিন্তু হয়েছে। আমি কালকে পারিনি বলে আমি কিন্তু হাল ছেড়ে দেইনি। মানুষ চাইলে সবকিছু করতে পারে জানো, তার হচ্ছে সব থেকে বড় উদাহরণ আমি নিজে। কেন বলছি বলো তো, গতকাল রাতে আমি কিছু পিঠা বানাবো ভেবেছিলাম। মালপোয়া, তারপরে পাটিসাপটা আর পুলি পিঠা বানাবো ভেবেছিলাম। তো কালকে রাত 2টো পর্যন্ত আমি কাজ করেছি, বুঝতে পারলে? 2টো কি তার থেকেও বেশি, 2:30টা। কালকে না আমার একটাও মালপোয়া হয়নি জানো তো, সব কেমন হয়ে যাচ্ছিল, খারাপ হয়ে যাচ্ছিল। তো আমি না রাগ করে, মানে মনটাও খারাপ হয়ে গেছিল, শুয়ে পড়েছিলাম। আমি কিন্তু হাল ছাড়িনি। আজকে সকালে উঠে আবার লেগে পড়েছি। তিলের নাড়ু, নাড়ুগুলি এখানটায় আছে দেখো, মুভির মধ্যে রেখে দিয়েছি। আর হয়েছিল মোয়া, মুভির মোয়া। তো আমি মোয়াগুলি এখানটায় রেখেছি। আর তেলের পিঠাগুলি আজকে যেটা করেছি মালপোয়া, আমাদের এটা মালপোয়া বলে, এটা এই ছোট্ট হাঁড়িটাতে আছে। আর আজকে কি বানিয়েছি জানো, যেটাতে সব থেকে আমি বেশি এক্সাইটেড, এই যে পাটিসাপটা। দেখো এত সুন্দর হয়েছে, মানে আমি জাস্ট, মানে কি বলবো, আমার খুব ভালো লাগছে। এত ভালো হয়েছে, আমার মনে হচ্ছে সারাদিন যদি আমাকে বানাতে দেয় আমি সারাদিন বানাবো। এত সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই দেখো। আর হ্যাঁ, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম, আমি আগে কোনো দিন বানাইনি। নিজের হাতে আজকে আমি সব কিছু করেছি। আর কাজু বাদাম দিয়ে আর দুধ দিয়ে একটা ক্ষীর বানিয়েছি, এর ভেতরে সেই ক্ষীরটা আছে। আর তার ভেতরে এই পাটিসাপটার ভেতরে ক্ষীরটা ভরে দিয়েছি। এত ভালো হয়েছে, আমি কি বলবো, নিজের প্রশংসা নিজেই করছি। কারণ কি বলতো, আমি লাইফে ফার্স্ট আমি দেখেছি, অন্যকে বানাতে, মাকে দেখেছি, কোনোদিন ছুঁয়েও দেখিনি। আমি পিঠা কম পছন্দ করি, আর কোনোদিন বানাইও নি। তো এবার ইচ্ছে হলো। আর নিচের থেকে আমাদের একটা থালি এসেছিল পৌষ পার্বণে, নেপালি মতে ওরা যেটা বানায় আর কি, ওই চিবার মোয়া, মুড়ির মোয়া, লাড্ডু, ওই তিলের নাড়ু, কালো তিলের নাড়ু, তারপর শিমলা আলু, আমরা যেটাকে বলি শিমলা আলু, আরেকটা আছে গজ আলু, মিষ্টি আলু, এগুলি সব সেদ্ধ। তো ওদেরকেও থালাটা রিটার্ন দিতে হবে, তো ভাবলাম ওদেরকে কি খালি থালা দেবো, তাই একটু কিছু পিঠাটা বানিয়ে নেই, মোয়া টোয়া একসাথে দিয়ে দেবো থালার মধ্যে ভরে। তো আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ এত সুন্দর করে আমি পিঠা বানাতে পারি সত্যি। তো একটা জিনিস কি দেখলাম বলো তো, পারি না বলতে কিছু হয় না। কালকে আমি ট্রাই করেছিলাম, কালকে হয়নি তো কি হয়েছে, আজকে কিন্তু হয়েছে। আমি কালকে পারিনি বলে আমি কিন্তু হাল ছেড়ে দেইনি।